তো মানুষ মারা গেলেও তার ভালো কীর্তিগুলা বাকি থাকে, অবশিষ্ট থাকে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, কোনো মানুষ মারা গেলে তুমি তার সম্পর্কে বাদ কিচ্ছু জানা থাকলে মাতিও না, বালা যেটা থাকে ওটা বেশ বেশ আলোচনা করো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি পর্যন্ত সোফা দিলালা মানুষ আসলা, তার চকুর পাওয়ার কত দূর আছিল যে তার পক্ষতনে যুদ্ধ সৈন্যবাহিনী পাঠাইয়া সেনাপতি হিসাবে হজরতে সারিয়ারে বেজিছিল। জুমার দিন মিম্বর দাঁড়াইয়া খুতবা দিতরা, মাঝখানো হঠাৎ করিয়া হজরতে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহারে ডাক দিছে। সারিয়া যেন গেছেন, এটা মদিনা শরীফ তনে 900 মাইল দূরে। তাই ডাক দিছেন, ডাক দেওয়ার পরে হন সারিয়া তাইনো ডাক শুনি লাইছে। শুনিয়া কিতা কইলা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কইলা, ইয়া সারিয়াতু আল জাবাল, ও সারিয়া, পাহাড়ের পিছনে দুশ্মন হল আসেন, তোমার দলের উপরে হামলা করবা, তুমি খেয়াল করো। হযরত সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সৈনিক হল পাহাড়ের উপরে বেজিলা, দেখলা দুশ্মন হল কিছু সময়ের ভিতরে উপরে উঠে গেলা, মানে আমরা নিচে আমরা তীর মারিয়া ধনুক মারিয়া আমরা সর্বনাশ করে দিলাম। যাই হোক, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সময় অন্তনে বইয়া অত দূর কিতা ওর যখন দেখতে পারলা, আর হেন অত দূর তাকিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইনফরমেশন ফলো করিয়া তাই এই মহা বিপর্যয়তনে তান সৈন্যবাহিনীরে রক্ষা করতে পারলা। এটা এই যে তাইন এবং তার সেনাপতির মাঝে যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার লগে কি সম্পর্ক আছিল, এটা পরিষ্কার হয়েছিল না? তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আরও সাহাবায়ে কেরাম আসলা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এক ইহুদি মানুষের লাশ লইয়া যাওয়ার আর মানুষের তান সম্পর্কে বাদ মাতিতরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইলা ওয়াজাবাত। আর এক মুসলমান রাসূলুল্লাহর সাহাবীর লাশ লইয়া যাইতে হুজুরে মানুষে মাথামাতি করা বালা, হুজুরে ফরমাইলা ওয়াজাবাত। মিশকাত শরীফ ওই হাদিস আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খুব স্পষ্টভাষী মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ও একজন সম্পর্কে আপনি ওয়াজাবাত কইলা যে ইহুদি মানুষের স্থান সম্পর্কে খারাপ মাতিতে, আর একজন সম্পর্কে আপনি মানুষের বালা মাতিতে শুনিয়া ওয়াজাবাত কইলা, আমি মানাটা বুঝছি না। হুজুরে ফরমাইলা, উপস্থিত জনসাধারণে তান ব্যাপারে খারাপ মাতিত্রা হিসাবে দোয়া করছি আল্লাহ তান উপরে জাহান্নাম ওয়াজিব করতে, আর ই উপস্থিত মানুষে তান মারা যাওয়ার বাদে বালা মাতিত্রা তান সম্পর্কে আল্লাহ কি দোয়া করছি আল্লাহ তান উপরে জান্নাত ওয়াজিব করতে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, কতজন মানুষ মারা যাওয়ার পরে তানে বালা হইলে আল্লাহ তান লাগি জান্নাত অবধারিত করবা? হুজুরে ফরমাইলা, কমপক্ষে 40 জন মানুষ। হযরত ওমরে কমানি শুরু করলা, এর চেয়ে কম, এর চেয়ে কম, এর চেয়েও কম, এর চেয়েও কম, কইতে কইতে কইলে, ইয়া রাসূলুল্লাহ, যদি 3 জন মানুষে একজন মানুষ মারা যাওয়ার বাদে মানুষে বালা হইন তানে 3 জন মানুষে, তে আল্লাহ তান ব্যাপারে কিতাব ফয়সালা দিবা? বলে আল্লাহ তান লাগি জান্নাতের ফয়সালা দিবা। তাই ওলা কুশ হইলা ওয়ার বাদে আর যে এর চেয়ে কম কেউ কইলে, একজনে কইলে বা 2 জনে কইলে আল্লাহ জান্নাত ওয়াজিব করবানি, এখানে আর জিগাই যাওয়ার ওইছে না, তান খুশিয়ে এখানে জিগাই দেওয়া পারছি না। যখন তানি হাল বদলিছে, চিন্তা করলা, হায় রে হায়, যদি এদিন রাসূলুল্লাহরে জিগাইতাম, ইয়া রাসূলুল্লাহ, একজন মানুষের যদি তান সম্পর্কে বালা মাত্তা, তাইলে আল্লাহ তার লাগে জান্নাত ওয়াজিব করলাও নেই। আর যদি রাসূলুল্লাহ কইতা যে করিলেই বা, তাইলে তো তার লাগি কেন ওই গেল না, হায় রে আফসুস,
আমি খেনে এর চেয়ে কম সংখ্যা শিখাইলাম না সুবহানাল্লাহ মানুষ যে মারা যাওয়ার পরে ইসালে সবর মহফিল করা হয় এই মানুষ সম্পর্কে বালা আলোচনা করা হয় এটা মোটেও বেকার নাই বরং এটা একটা মানুষের লাগিয়ে এটা সার্টিফিকেট এটা একটা কিতার সার্টিফিকেট নাজাতের সার্টিফিকেট এর লাগি ওই যে আজকে আমরা রুম্মান ভাই রিসালে সবর মহফিলে শরীর হয়েছি আপনারা আইসেন তার বাড়িতে আইসেন হিসাবে নাই আপনারা খোকা চাইতেন মানুষ হিসাবে কিতা আসলাম বালা এই যে কথাটা আল্লাহ হুন্ডা শুনছেন না শুনছে মানুষের বালা যারে কইন আল্লাহ তানে বালা গছে ওইতে পারে ইলা বহু ফরেজগার মানুষ আছেন জিকেই বাদে তাই কোনো জীবনে বাদগাম করছেন না নি আপনি যে বালা হইলে আপনি তো মিশা মাতলা রসুল্লাহর ফাঁস নিনু মরার বাদে খেরু সম্পর্কে বাদ মাত্তাই হরতাই নাই তাইলে বাদখান আপনার খোয়ার আর সুযোগও রয়েছে না বালাখান তো কইতা আর একজন মুমিন যত বাদ হোক সে তো কলিমা পড়ছে মাথুন না আচ্ছা কলিমা পড়ার তনে বালা আর কিতা আছে কলিমা পড়ার তনে এর চেয়ে বালা আর কিতা আছে যে কলিমায় মানুষের জাহান্নাম তনে নাজাত দিতে পারে সুবহানাল্লাহ যে কারণে যে কোনো মুমিন মারা গেলে দুষ্টুটি জানা থাকলে আমরা সাক্ষী দিতাম তাই বালা মানুষ আসলা কারণ রসুল্লাহ ফরমাইছেন তুমি দেন তোমাদের কোনো বাই মারা গেলে তার সম্পর্কে বাদ মাতছে না বরং বালা কথাবার্তা তুমি তাই আলোচনা করো এক কথা দুই নম্বর কথা হইল আল্লাহ হইলা রহমান রহিম আল্লাহর দয়ার কোনো শেষ নাই আল্লাহ বন্দা গুনাহ করলেও জানেন নেকি করলেও জানেন আমরা মানুষ হিসাবে আমরা কেউ কষ্ট দিলে দুঃখ দিলে আমরা মানুষের মাফ করে দিতে আমরা যতক্ষণ কষ্ট হয় আল্লাহর কাছে মহাপাপ করলেও আল্লাহ মাফ করে দিলে আল্লাহর ততক্ষণ কষ্ট লাগে না যদি তাই হয় তাহলে যখন বন্দায় তার বাইর দুষ্টুটি জানে আর জানিয়া কয় যে এই বালা মানুষ আসলা আল্লাহর শরম লাগে যে আমার বন্দায় যদি তার সামান্যতম ক্ষুদ্রতম অতি অল্প মাফর ক্ষমতা দয়ার ক্ষমতা তার থাকার পরেও জানিয়া শুনিয়া আমার বন্দার দুষ লুকাইয়া রাখিয়া বালা হইল আমার নাম তো রহমান আমার নাম তো রহিম আমার নাম তো গফুর আমার নাম তো ওদুদ আমার এত গুণ এত শান আমি এর বাদে কিলা আমার বন্দার দুষ্খান রাখতাম আল্লাহ কইন আমার বন্দা হলে যদি দুষ লুকাইতে পারছেন মাফ করে দিতে পারছেন আমি আল্লাহও মাফ করে দিই এর লাগি আমরা মানুষের মরা যাওয়ার পরে মানুষের দুষ্টুটি আলোচনা না করিয়া তার প্রশংসা করতাম আর দ্বিতীয়ত হইল আমরা যেটা আমল হল করি ইতার সওয়াব খেয়ে দেন মাতুকা খেয়ে দেন আল্লাহ দেন তো আমরার বন্দেগীর ফলে যে সওয়াব আল্লাহ দেন এই সওয়াব যদি আমরা আল্লাহর সৃষ্টির শুরুতে যত ইমানদার হল আসলা আর যারা মারা গেছেন সবরে যদি আমরা দান করি তে আমরা যতক্ষণ আমল করছি আর যতক্ষণ সওয়াব পাইব সবরে আল্লাহ ও পরিমাণ সওয়াব দেওয়ার বাদেও আমার যতক্ষণ সওয়াব হয়েছে এর জন্য একটু আল্লাহ কমাইন না যদি ইটা হয় তাইলে আমরা আমল বালা নেক আমল করিয়া আমরা যদি তামাম দুনিয়ার মুমিন মুমিনাতরে দেইতে আমরা তখন কোনো লস নাই তাইলে দিতে অসুবিধা কি আর ও সওয়াবটা দেওয়ার নাম হইল ইসালে সওয়াব এই সওয়াবটা দেওয়ার নাম ইসালে আমরা যে সিলসিলা এই সিলসিলাত ও লাইনে ও হেডলাইনে ও শিরোনামে ইসালে সওয়াব নামে অসংখ্য মহফিল হল আর আমার জানা মতো খুব কম আপনার জানা থাকলে থাকতে পারে আমি যে সব জানি নিছিলা নাই কিন্তু আমার জানা মতো খুব কম ইসালে সবর মহফিল ও খুব কম ই সিলসিলা ছাড়া তো ইসালে সব কোরআন শরীফ আসেনি হাদিস শরীফ আসেনি এটা দলিল আসেনি বলে আস কোরআন শরীফর সূরা ফাতিহারে যেলা মুমিন হলে চিনইন ওলা মুমিন মাত্র কোরআন শরীফর সূরা ইয়াসিন দেও
চিনেন, কথা আছেন না? আর ইয়াসিন শরীফ এত মুবারক এক সূরা, যে সূরার বদৌলতে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা একজন মুমূর্ষ ব্যক্তির জান যখন কবজ করেন আজরাইলে, এই সময় যত মারাত্মক কষ্ট হয় না কেন, এই সূরা তান খান্দাত পড়লে তান জান কবজের সময় কোনো কষ্ট হয় না। সূরা ইয়াসিনের খাতিরে আল্লাহ তান জানরে আসানির সাথে নিকালেন। সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো শক্তি, মহাশক্তি দিয়া আজরাইলের সঙ্গলতনে খেরুরে বাঁচানি সম্ভব নাই। একজন মানুষ তার সক্রাতর সময় কি পরিমাণ কষ্ট হয়, আল্লাহ নবী ফরমাইন একটা জিন্দা বকরিরে যদি মাথা উপর মুখা বান্ধিয়া আর তার শরীর তনে চামড়া খালিয়াইন আর টানিয়া ছিড়ইন, তাইলে যে পরিমাণ কষ্ট হয় একজন মানুষের মৌতর সময়, সক্রাতর সময় এর চাইতে আরো অনেক বেশি কষ্ট হয়। এই কষ্ট লাঘব করার কোনো পথ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময়, ওফাতর সময় হুজুরের সক্রাত হইছে। কিতো হইছে? সক্রাত হইছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে 3 ধাপে কইছেন, আলা ইন্না লিল মাউতি সাকারাতুন, জানিয়া রাখিও আমার উম্মত হল মৌতর লাগি সক্রাত আছে। আর আল্লাহ নবী আগে দোয়াই গেছেন, আল্লাহুম্মা হাওবিন আলাইনা গামারাতিল মাউত সাকারাতিল মাউত। আল্লাহ আমার উপরে, আমার উম্মতের উপরে যে সক্রাত আইব, এই সক্রাতরে তুমি আসান করিয়া দিও। ওকা আমিন। আল্লাহ আমরা সক্রাতরে আসান করি দিও, সবে ওকা আল্লাহুম্মা আমিন। আজকাল হাসা কথা দেখার সাব হল, আপনার অবস্থা হয়তো বলা, আমার কথা আমি কইয়ার মৌতর কথা খুব একটা মনে আমরা রয় না। মানে কোনটা বাদে কোনটা করতাম, কোনটার বাদে ওটার রুটিন লই আমরা বেশি মরমুজে এই চিন্তাটা খুব একটা দিল আয় হয় না। আয়নি চাব আয়তে বালা, বহুত বালা। কারণ কোনো ওয়াজে মানুষের এইলা কুকড়া করতে পারে না, মৌতর ওয়াজে জেলা কুকড়া করতে পারে। একমাত্র জিনিস যেটাই সোজা করে মানুষের, এটা কিতা? মৌত। আমরা সিলেটি ভাষায় এক কথা কইন, হাফ মরলে এরা ঘরে তো সোজা, হাফ নাই রে ভাই। হাফে চলতে সময় চৌকে দেখা যায় হে বেখা হইয়া দৌড়ের, কিন্তু প্রত্যেকটা মুমিন সাপের চাইতে আরো নিকৃষ্ট পদ্ধতিতে দেখা যায়, আরো বেখা হইয়া ঘুরের। তার মুখর মাথে আর দিলের অবস্থার মাঝে সমান এমন মুমিনের সংখ্যা জমিনে খুবই কম আছে, খুবই কম। সাপের চাইতে আরো বহুত বেখা হইয়া আমরা চলাফেরা করি। মৌতে আমরা কিতা করতে পারি? মাতকা সোজা করতে পারে। মাতকা মৌতে কিতা করতে পারে? সোজা করতে। ইতা বেমার আপনারা হল না থাকতে পারে, যার আছে তাই কইতরা কথা বুঝছি না। আপনারা বালা মানুষ, হয়তো এটা কোনো বেমার আপনারা নাই। তো এই মুমিন সক্রাতর মুসিবতনে বাঁচবার লাগিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা দোয়া শিখাইছেন, দোয়া করি আল্লাহুম্মা হাওবিন আলাইনা গামারাতিল মাউত ওয়া সাকারাতিল মাউত। আর শিখাইছেন যে আমার উম্মতর মৌতর সময় তোমরা খান্দাত চিৎকার দিয়ে খান্দিও না, ওই সময় সূরা ইয়াসিন পড়িও, পড়লে আমার উম্মতর মৌতর সক্রাত আসান। হুজুরে ফরমাইন প্রত্যেক জিনিসের রু আছে, ওলা কোরআন শরীফের রু আছে। কোরআন শরীফের রু হইল সূরা ইয়াসিন। আমার কোন উম্মতর মৌতর সময় যখন সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করইব, তখন আমার উম্মতর মৌতর মুসিবত, মৌতর কষ্ট, মৌতর যন্ত্রণা আল্লাহ আসান করে দিলাইবা। এক মুমিনের মৌতর সময় কিতা অবস্থা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলা, তাওয়ার পথে জান্নাত জাহান্নাম দেখলা, জান্নাত দেখলা, জাহান্নামও যাওয়ার আগে দেখলা এক ব্যক্তি বইতাছেন, খুব গভীর ধ্যানমগ্ন, তাই আতর দিকে ওলা সাইতরা, এমনভাবে সাইতরা যে খান্দাবাই রাসূলুল্লাহ গেছেন ওখানে বুঝছেন না। হুজুরে ফরমান জিবরাইল
জমির আনির গর্তনে বারণের বাদে অসংখ্য গণিত ফিরিস্তা হলে আমার সাদর সম্ভাষণ জানাইলা, নবী রসুল হলে আমারে আগাইয়া আনলা, আমারে মুবারকবাদ জানাইলা, কিন্তু ইখে যেন ফিরিয়াও চাইলা না। জিবরিল আমিনে ফরমান ইয়া রাসূলুল্লাহ, এই নিলা হযরতে আজরাইল আলাইহিস সালাতু সালাম। ফিরিয়া জিবরিল আমিন আজরাইল আলাইহিস সালামের কাছে যাইন কি এখন আজরাইল মুহাম্মদুর রাসূলুল্লাহ দর খান্দাবা গেলা মাতাইলা না। আজরাইল আলাইহিস সালাতু সালাম হতম বইয়া ফিরিয়া কি এখন ইয়া রাসূলুল্লাহ আমারে মাফ করুকা, আমি ডিউটি পালন করাত আসলাম, খার খাসে কোন সময় ফিরিস্তা পাঠাইতাম তানজান কবজ হইতো, আমি বড় ব্যস্ত আসলাম, ইয়া রাসূলুল্লাহ আমারে মাফ করবা। আল্লাহ নবী ফরমান বালা কথা, তোমার লগে আমার দেখা হইছে, আমার ইরাদা হইল তোমার যখন পাইছি তোমার কাছ থেকে একটা বিষয় জানতাম, আমার উম্মতের জান তুমি কিলা কবজ করবা একটু আমারে শুনাইবা নেই। রাসূলুল্লাহ আমরা তো হইলা আপন জান বাঁচামাতেন না, জিগাইলা বলে যে আচ্ছা আমারটা কিলা করবা, আমার বাইকটা কিলা করবা, আমার ফুরিরটা কিলা করবা, ফুয়ারটা কিলা করবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফুয়া ফুরি নিজের কোনো চিন্তা নাই, হুজুরের চিন্তা হইল উম্মতর লাগি। জিবরিল আমি আজরাইল আলাইহিস সালাম ফরমান ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতর ওফাতর আগে আমি 4 জন ফেরেশতা পাঠাইম। পয়লা 2 জনে একটা বড় ডাল লইয়া যাইবা, আরো 2 জনে ফুলের তোড়া লইয়া যাইবা। বড় ডাল নিয়ে 2 চকুর মাঝখানে ধরবা, আর দূরতনে এই 2 জনে ফুলের তোড়া দেখাইবা। আপনার উম্মতর জান কবজ করার আগে এরা গিয়ে কইবা চিন্তা করিও না, ডরাইও না, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাহ। তোমারে বেহেশতের সুসংবাদ দেওয়া হয়েছে, আল্লাহ জানাইছেন, তোমার নবী দিছেন, আল্লাতী কুনতুম তুআদুন, যে জান্নাতের ওয়াদা রাসূলুল্লাহর মাধ্যমে আল্লাহ আপনারা দিছিলা, কোনো চিন্তা নাই, কোনো ডর নাই। আগে খবর পৌঁছে গেল দেখছেন মাঝে মাঝে মুমিন হলে কিতা করেন, মৌতর সময় আসিয়া মারা যায়, মুস্কি আসি দেয় না, আসি ফুরোয় না, আজরাইলে জান কবজ করিলেন না, মানুষ দেখছেন নি, দেখা যায় তাওয়াইছেন খালি আসিবার লাগে, আর বাদে আর আশাটা ফুরো হয়েছে না। এই সময় আল্লাহর বন্দায় বড় জবর পরেশান হয়ে যায়, পরেশানের অবস্থায় আল্লাহ তান পেরেশানি দূর করার লাগি, বন্দারে সান্ত্বনা দেওয়ার লাগি, তাই যেটা পাইলে শান্তি হইবা, যেটা দেখলে খুশি হইবা, আল্লাহ তানে দেখাইন, আর দেখার বাদে সব দুঃখ বলিয়া আসিবার চাইন, আসি ফুরা হয় না, শুরু করতে যান কবজ হই যায়। 4 জন ফিরিস্তা পাঠাইলা যান কবজ কে করো, আজরাইলে করো, আজরাইল কজন মাতুন না, সবে খোয়া লাগবো। আজরাইল কজন? একদিনে এক লগে এক মুহূর্তে একজন মানুষের যান কবজ সারা পৃথিবীতে হয়নি, মাতুন না, জানা তো তা কইবা জি না, একই দিনে অনেক মানুষ মারা যায়, একই সময়ে পৃথিবীর বিভিন্ন স্থানে লাখ মানুষ মারা যায়, কিন্তু আজরাইল তো একজন। এক আজরাইল আল্লাহ পাকে তেনে এত ক্ষমতা দিয়েছেন, একই সঙ্গে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, যত জায়গা যত মানুষের মারা যাওয়ার সময় আয় তাই তারা যান নিজে নিজ হাতে কবজ করেন। কথা বোঝা নি কিছু? আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা Allahumma salli ala sayyidina maulana Muhammad wa ala ali maulana ummaton mein benawa mujhse aur koi nahi शर्म शारम अपनी दामन में छुपा लेना मुझे अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना
সূরা ইয়াসিনের মাঝে এক আয়াত আছে ইন্না নাহনু নুহয়িল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম। আল্লাহ কইন যে আমি মুর্দারে জিন্দা করি আর ও যে মুর্দা যেন এন জিন্দগি থাকতে যা আমল করছেন আর জিন্দগি তনে বিদায় নিয়া কবর গিয়া যেটা আমল করছেন আওতা আমি লেখাই রাখি। সারা জীবন আমরা শুনলাম মানুষ মরে গেলে আমলের দরজা লাগি যায় আর আল্লাহ এখন ই বন্দা মারা গেলেও বুঝি আমল করতে পারে। এর অর্থ কিতা বলে ই বন্দার পক্ষ লইয়া যদি কোনো মানুষে কোনো কাম করে এই আমলের সব তার নামায় আমল যুক্ত হয়। ই বন্দা যদি সবর গাছ লাগাইয়া তুই যাইতে পারেন বসলে বসে গাছে যদি ফল ধরে দেলা খাওয়া যায় ওলা ই বন্দায় নেকির গাছ লাগাইয়া তুইয়া গেলে সিজনে সিজনে তার নামায় আমল সব যুক্ত হয়। আল্লাহ নবী ফরমান ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন, যখন আল্লাহর কোন বান্দা মারা যায় তার আমলের দরওয়াজা লাগি যায় তবে তিনটা দরওয়াজায় নেকি তার কাছে পৌঁছে এই দরজা আমি লাগাই না। সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইয়ানতাফিউ বিহা আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। সৎকায় দাঁড়িয়ে তুই গেলাম মসজিদ বানাইয়া এলাকার ফোনতে আমার জানা মতো যে রাইত খাম করছেন মসজিদ রাইত বালুহাত্তর বইয়া মসজিদ ডালাই করছেন আমার জানা মতো আমি পাইছি। দেখ রাইত আমি খবর লইয়া দেখি দুমসে মসজিদও খাম করা। ইটা বাচ্চাই মারা গেলে ই মসজিদে যতদিন সজদা হইব অতদিন তার নামায় আমল সব যাইতে থাকবে। এমন ইলিম যে ইলিম তুলে মানুষের ফায়দা হয়। কোনো মানুষ আলিম হইয়া মানুষের গুমরাহির দিকে টানে এ নিজে ক্ষতিগ্রস্ত হয় মানুষের ক্ষতিগ্রস্ত করে। ই আলিমর উপরে কিতা যাইব খবর গেলে বলে আজাবের বাদে আজাব খালি বাড়তে থাকবো। আর এমন আলিম যে আলিমে ইলিম দিয়ে মানুষের উপকার করার চেষ্টা করছেন তান কবর দেওয়ার বাদে ই আলিমর বাতাই দেওয়া আমল দ্বারা করবা করতে 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 যতদিন আমল চলব ততদিন পর্যন্ত তার নামায় আমল সব যুক্ত হইতে থাকবো। আওলাদিন সালেহিন ইয়াদউ লাহু, এমন আওলাদ যে আওলাদে তার মা বাবা লাগে দোয়া করব তার দোয়ার বদৌলতে তার নামায় আমল তার মা বাবার নামায় আমল সব পৌঁছিতে থাক। জানিয়ে রাখা উচিত। একটু শরম লাগবো চোখ মুছিয়া শুনিলেন যেন আল্লাহ নবী ফরমাইছেন কোনো মানুষে যদি তার বিবির লগে মিলনের সময় বিসমিল্লাহ কইয়া মিলন করে ই আওলাদ তুমি যত আওলাদ দখল কিয়ামত পর্যন্ত আইবা এরার শরীরও যুগে যুগে যত আওলাদ বাড়িবা যত পশম থাকবো চুল থাকবো ও পরিমাণ আমল তার নেকি তার নামায় আমলের মধ্যে যুক্ত হইব। এর লাগি যা আমরার মা বাপে আমরা মারিয়া কুদাইয়া ফোড়াই আমরা যে আমরা বাচ্চাদের লাগে দোয়া করি আলিম হইতা বালা জিনিস শিক্ষা দেয় নমাজ শিক্ষা দেয় ফজরের অত চালাই বাচ্চাদের কষ্ট আমরা বুঝি চোখ মেলতে পারেন না বাল্লা খার কিন্তু ই যে নমাজ ফোড়ের নমাজ যে আপনার তুলিয়া ফোড়াইলা সব খালি ফুয়াই ভাইব না আপনিও ভাইবা নাবালিক যদি হইয়া থাকে তাইলে তো তার আমল তার তো অ্যাকাউন্টও খুলছে না তৈত হয় মা বাবার ব্যাংক বাচ্চাদের আমল যায় সুবহানাল্লাহ। ও যে নাবালিক বাচ্চাদের কোরআন শরীফ হিফজ করার দেন মানুষে দেয়নি না না কত হাজার বার এক আয়াত পড়ে কত হাজার বার পড়ে তার অ্যাকাউন্ট নাই সারা গিয়া তার মা বাবার অ্যাকাউন্টে জমা হয় সুবহানাল্লাহ। একটা বাচ্চা আমি সব হই না একটা বাচ্চা অন্তত আল্লাহর কালাম কোরআনে মজিদ ফুরকানে হামিদের মুখস্থ করা লাগিয়ে দিবা। একটা বাচ্চারে আলিম বানাইবা যে বাচ্চায় মা বাবার কদর বুঝবাইব আর বাবার জানাজা পড়াইব। একটা দুইটা তিনটা 60টা তকবীর দেয় সত্যিকার আওলাদে যখন তার বাবার জানাজার নামাজ পড়ায় 1 নম্বর 2 নম্বর 3 নম্বর তকবীর পর্যন্ত বরদাস্ত করতে পারে 4 নম্বর তকবীরও বরদাস্ত করতে পারে না। তকবীর জবান থেকে বার হয় না আওয়াজ সাফি যায় চৌকে দিয়ে পানি পড়ে কথা ঠিক নি না। আমরা তো আজকাল দেখি আমার আপনজনের মাঝে বলতে কইন যে আপনার ফুয়া ঘুরে নাই ফুটি ঘুরে ওতার দিলে না এখানে দিলে তো ওলা হইল ওলা হইল আমি কই তো আমি ছাড়া তো বাকি সবে হবাই দে আমি আমার যেন আসি অনেও দেই
কারণ বাকি ডাক্তার ইঞ্জিনিয়ারের অভাব নাই, কিন্তু আলিম উলামার বহুত অভাব আছে। যোগ্য আলিম নাই, সমাজও ভালো আলিম তৈরি করার দরকার আছে। যে বা যারা অপরাধ করে সেই অপরাধের মালাটা আমরা আলিম সমাজে নিতাম পারতাম নাই। চোর যদি মসজিদও হামাই যায় এর লাগিয়ে মুসল্লি হয়ে যাবনি মাতেন না। এখন সুরে গিয়া যদি কোরআন শরীফ পড়িয়া কারি হয়ে যায় এর লাগে হে কারি না সুর, হে সুর। এখন আলিম যদি নাম কিতা করে হে যদি বাদ মানুষ হয় আর ইলিম অর্জন করলে তো হে আলিম হয়ে যাবনি, কখনোই না। তার একটা বড় এর লাগে বিরাদরান ইসলাম আমরা বাচ্চান্তরে ইলমে দিন শিক্ষা দেওয়ার চেষ্টা করতাম। আল্লাহ যারে দিন শিক্ষা দেন তা লাগি আল্লাহ হলদাত বালাই রেডি করিয়া রাখুন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ফরমান মান ইউরিদিল্লাহু খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। যা লাগি আল্লাহ বালাই চাইন আল্লাহ তাআলা কিতা করেন ইলমে দিন শিক্ষার ব্যবস্থা করিয়ে দিন। সুবহানাল্লাহ। হাজিরিনে মজলিস, আমরা এদিন থাকতাম নাই, খালি রহমান ভাই মারা গেছেন ইনো শেষ নাই। আমরা যারা আসি ইলাকেও আত্মলিয়া কইতাম পারবো যে হুজুর সপ্তাহ ঠিক আছে, কিন্তু আমি মরতাম নাই। যদি জমিনের মাঝে কেউ মারা যাইতা না, ইন্তেকাল হইতো না, একজন অন্তত থাকলা নেই মুহাম্মদুর রাসূলুল্লাহ। কিন্তু ওমা মুহাম্মাদুন ইল্লা রসুল কাদ খালাত মিন ক্বাবলিহি রসুল। মুহাম্মদুর রাসূলুল্লাহ একজন রসুল, তার আগেও বহুত রসুল ওখানে আসলা, তাইনো যখন বিদায় নিছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ তার ধারাবাহিকতা তাইনো বিদায় নিছেন। সুবহানাল্লাহিল আযীম। যে কারণে আমরা মরা লাগবো, বালা কিছু করিয়া গেলে মানুষে বালা মাতিবা, নেকির কোনো খাম জারি করিয়া থিয়া গেলে ওই যে মহফিল এটা মনে হয় বহুত দিন তনে চলে, সবুজ সাথী না নাকি তার নাম, সবুজ সাথীর আয়োজিত এই মহফিল দীর্ঘদিন তনে চলিয়া যাক। আবর চলে এখন হয় নানি, ওই প্রত্যেক বছর হয়। যারা এটা শুরু করছেন এরার মাঝে অনেকেই বিদেশ আছেন, এরা বিদেশ গিয়া এটা খোঁজ খবর রাখে, সহযোগিতা করে। এখন যারা মারা গেছেন কি হইব বলে তাই তো সহযোগিতা এখন করতে পারে না। ও যে গাছ লাগাইয়া তিয়া গেছেন আর বছরতে একবার হইব, যা সব মহফিল হইব সারা সব তার নামায় আমলের মধ্যে আল্লাহ পাকে দান করবো। আমরা ভালোভাবে ভালো পন্থায় বিশুদ্ধ আকিদার ওলামায়ে কেরাম ওগুলা নিয়ে এই মহফিলটারে হামেশা হামেশা জারি রাখতাম। আর এই মহফিল হইলেও দেখবা রুম্মান ভাইয়ের কথা মনে হইব, তাই এটা এই যে খাস মেহনতটা করিয়া গেছেন, এই মেহনতের বদৌলতে দেখবা যে প্রত্যেকের মনের মধ্যে তার নাম ধরে যখন দোয়া করা হইব প্রত্যেকের মনের মধ্যে এটা আবেগ আইব, আর এই আবেগটাই তার জীবনের সবচাইতে বড় পাওয়া হইব। হাজিরিনে মজলিস, মহত্বনে আমরা কেউ ছুটার কোনো রাস্তা নাই। তবে কারোর মহৎ হইব খারাপ অবস্থায়, কারোর বালা অবস্থায়। কোনো মানুষ দীর্ঘদিন বেমার পড়িয়া মারা যান বালা মানুষ, আপনারা কইবা তাই যদি হতো বালা মানুষ তো প্যারালাইসিস হইয়া মারা গেলে এখানে, ক্যান্সার হইয়া তাই মারা গেলে এখানে, তাই স্ট্রোক হইয়া মারা গেলে এখানে, তাই বিছনাত পড়ে গড়াগড়ি করলা এখানে, তে পেশাব পায়খানার মাঝে গড়াইলে এখানে বলে এই আল্লাহর মায়ার বন্দা গতি কি আল্লাহ পেশাব পায়খানায় ক্যান্সারে আলসারে বিভিন্ন বেমার দিয়ে তাদের নিছেন, তার আর কোনো গুণা রয়েছে না, মাফ করিয়া তাদের খবর নিছেন। সুবহানাল্লাহ। আমরা তো বেমার হইলে বহু ধরনের সমালোচনা করি বলে মুক্ত তো বালা মানুষ বাতে তাই তো লম্বা বেমার হইলে এখানে বলে আল্লাহ তানে দিলে আমরা দিলা গোসল করলে শরীর মহিলা থাকে না, ওলা বেমার থাকলে মানুষে বারবার আল্লাহর কাছে তওবা করে। আর বেমারের কষ্টই খালি গুনাহ মাফ হয়, হইতে 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 যখন গুনাহ শেষ তখন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বেজার না যেন আমরা উপরে বালা মুসিবত আয়, পরীক্ষা আয়, বালা মানুষ আপনারা কেউ সুর কইতে পারে, বালা মানুষ আপনার উপরে তহমত দিতে পারে, বহুত কিছু আইতে পারে। আপনি মুমিন হিসাবে আর এক মুমিনদের সুর ভাববা না, আপনি মুমিন হিসাবে আর এক মুমিনদের খারাপ ভাববা না। আপনার যদি বাদ হইন তে আর একজনকে বাদ মনে করতে পারবা, আপনার যদি বালা হইন তাহলে আপনি কইবা না অমুকে জ্ঞান করতে পারে না। আপনি তাহাজ্জুদের সময় উঠিছেন অজু করবা লাগি, ফুরকিত গেছেন, এখানে তো ফুরকি নাই, গিয়া দেখুন আর এক বেটায় আটের আপনি মনে করবা হগরের পয়সা মনে হয় তাই না অজু করবা লাগি আইছেন। যদি সুর আয় আর ইলা আর একজনটা দেখাতে কিতা মনে করবো তাহাজ্জুদের নামাজও লাগি উঠছেন না চুরির লাগি আইছেন, মাতন না সুরে কইব তাই না চুরি তাইছেন। সুতরাং আমরা সুর হইয়া লাভ নাই, অন্যর ব্যাপারে খারাপ ধারণা করিয়া কোনো লাভ নাই। আল্লাহ নবী ফরমাইছেন ইয়াকুম ওয়াজ্জান ফাইন্নাজ জান্না আকযাবুল হাদিস। বেশিরভাগ মিথ্যা ধারণা মিথ্যাই হয়। মানুষ সম্পর্কে বালা ধারণা রাখবা, মানুষ সম্পর্কে বালা ধারণা রাখলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দিলের অবস্থারে পরিবর্তন করিয়া দিবা। দিল তনে আপনার দিলটা পবিত্র হয়ে যাবে। আর যেটা মানুষে খালি মানুষ সম্পর্কে খারাপ ধারণা করে তে এইটা করতে পারতে তো হেন করতে পারত না, কেন এটা তো করতেও পারবে। বিরাদরান ইসলাম, আমরা যেন মরি, মরার বাদে আমরা মানুষের কিদি ইয়াদ করে
আল্লাহ আমরারে ওলা খামুখল করিয়া দেওয়ার তৌফিক দিতা সবে হোক আল্লাহুম্মা আমিন। আর আমি বিশেষ একটা খামে যাওয়াগি লাগে, আমি কইছি তান্ডে দিয়ে আধা ঘন্টা সময় আপনারা দেওয়ার চেষ্টা করব। আইসি আমি মক্তসরে দোয়া করলাম, এরপরে আপনারা মিলাদ ফড়িয়া আসেন তো, মিলাদ ফড়িয়া একটু সুন্দর লম্বা করে মিলাদ ফড়িয়া আর দোয়া করবা। অনু রাখি দিয়ে আমার কথা, ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ সালাতান দাইমাতান মাকবুলাতান তুআদ্দি বিহা আন্না হাক্কাহু। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. আয় আল্লাহ ইসালে সবর মাহফিল আমরা শরীক হইছি, আমরারে মাফ করে দেও, আমরার মা বাপরে মাফ করে, আমরা রাস্তাতে যে কেরাম হরে মাফ করে দেও, যারারে মাফ করে দিছ দরজা বুলন করে দেও। আমরার পীর ও মুর্শিদ সহ সিলসিলার তামাম বুজুর্গগুলোর দরজা বুলন। এই মাহফিলের উপরে খুশি হইয়া যত সওয়াব দিবে কুল কায়নাতর তামাম মুমিন মুমিনাতর কবর নিয়ে সবরাত দিয়ে পৌঁছাই। আল্লাহ খাস করে আম্বিয়া মুরসালিন আলাইহিমুস সালাওয়াত ওয়া তাসলিমাত ওদের খিদমতে পৌঁছাই। আল্লাহ আমরার নবী আপনার পেয়ারা হাবিব রহমতুল আলমিনের খেদমত অসংখ্য গণিত গুণ বাড়াইয়া সবরাত দিয়ে পৌঁছাই দেও। সাহাবা তাবেঈন তবে তাবেঈন শুহাদা মুস্তাহিদিন উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন সালফে সালেহিন মুফাসসিরিন মুহাদ্দিসিন মুজতাহিদিন আয় আল্লাহ तमाम উলামায়ে কেরাম तमाम কি तमामর খেদমত সবরাত দিয়ে পৌঁছাই দেও। আল্লাহ আমরার तमामর মাইবা উস্তাদ ওলর খবর সবরাত দিয়ে পৌঁছাই। আয় আল্লাহ খাস করে আল্লাহ আমরা যে সমস্ত উস্তাদ যখন আইন আয়াতে জমিনে বাকি আছেন আয়াতে তৈবা নসিব করো। ইয়া আল্লাহ দীর্ঘ প্রায় 60 বছর তোমার হাবিবের কিতাব বুখারী শরীফের খেদমত করছেন আমরার মুহাদ্দিস সাহেব। ইয়া আল্লাহ আজ বড় কঠিন বেমারে আক্রান্ত মওলা, কিলা কইলে তুমি শুনবে মওলা আমরা জানি না। তোমার কুদরতের কদম খানত ধরিয়া কপাল লাগাইয়া বিগ মাঙ্গের আল্লাহ আমরার মুহাদ্দিস সাহেব হুজুরে তুমি সুস্থ করিয়া দেও। আমরার মাথার উপরে দুয়ার জায়গা খান্ডে বহুত দিন দেখো, তোমার বন্দারে আমরা কয়টা দিন দেখছি, দেখারে কবুল করো, আরো বহুত দিন দেখবার তৌফিক দেও। দুনিয়া আখিরাতে তোমার মায়ার বন্দা হলতনে আমরা জুদা করিও না ইয়া আল্লাহ। আমরার বড় সাবকুলার আয়াত বরকত দেও ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ দেখতে দেখতে আমরা সিলসিলার বহু বড় বড় বুজুর্গানে দিন হল জমিন ছাড়িয়া গেলা। আল্লাহর দরজারে বুলন করি দেও, ই শূন্যতারে পূরণ করিয়া দেও। ই জমিনে বড় হাহাকার করের মৌলা আল্লাহর বদলা তুমি আমরা দান করো। আমরা অসহায় বেফানা বানাইলে তোমার কোনো লাভ হইতো না ইয়া আল্লাহ। আমরা উস্তাদ হলর বদলা লায়ক মানুষ সকল জমিনে পয়দা করি আল্লাহ। আমরা আওলাদ চাকরিদান হলর জিন্দেগিরে উজালা করিয়া দেও। আমরা তোমার মকবুল গোলামে দি মালামাল করিয়া দেও। আমরা যারা জানি না আমরা জানাই দেও। আমরা কবি হলরে জকি বানাই দেও। বেজুর হলরে একজন নসিব ফরমাও আল্লাহ। খাস করে আমরা আওলাদ হলর মাঝে যারা বিমার আছেন শিফা আজিলা কুল্লিয়া নসিব ফরমাও। বড় খুশি রে মৌলা, স্কুল কলেজ মাদ্রাসা হল খুলছে মৌলা। আর এই গজব দিয়ে আমরা মাদ্রাসা হল তারা বাড়িয়ে করে ফিরে হে আল্লাহ ওরা গুনাহ করছি আপনারে মাফ করে দেও। ই গজব রে জমিন থেকে উঠাই নেও আল্লাহ। আমরা খেদমত করার তৌফিক এনায়েত ফরমাও। আয় আল্লাহ খাস করি রুম্মান ভাইয়ের আব্বার হায়াতের মধ্যে বরকত দেও আল্লাহ। তোমার বন্দার সামনে তুমি তা আওলাদ খাড়িয়া নিছো, বাবার চকুর পানি লইয়া আল্লাহ। তোমার কুদরত তোর দরবার ভিক্ষার হাত বাড়াইছি, তোমার বন্দারে তুমি বেকসুর খালাস করি দেও ইয়া আল্লাহ।
জান্নাতুল ফিরদাউসের আলা মুকাম তুমি নসিব ফরমাও। আমরা দুনিয়াত থাকতে আমরা আওলাদ হলরে সবুর সামনে তুমি খাড়িয়া নিও না। হায়াত বরকত দাও, আলিমে বামুল বানাও, ওলিয়ে কামিল বানাও। আয় আল্লাহ এই জমিনদের মাধ্যমে উজালা করিয়া দেও। আল্লাহ আমরার পীর মুর্শিদে আমরা লাগি যত দোয়া করিয়া গেছেন আমরা কবুল তোমার মকবুল অলির দরজা বুলন করিয়া দেও। তার খেদমতে কিয়ামত পর্যন্ত তরক্কির সাথে দাইমার কায়েম রাখো। তার খেদমতের আপনা গুলাম হিসাবে তুমি আমরারে কবুলের হুজুর আনেওয়ালা আবাদ বলিয়া তুমি আমরা তামামরে তুমি ইবাদত ফরমাও। আমরার মসজিদ মাদ্রাসা আমরে জালিমর হাত তুমি রক্ষা করো ইয়া আল্লাহ। ষড়যন্ত্রকারীর ষড়যন্ত্র তুমি ইবাদত ফরমাও ইয়া আল্লাহ। আল্লাহ আমরারে তোমার হুকুম মতো চলার তৌফিক এনায়েত ফরমাও। আয় আল্লাহ আমরার মৌতের সময় তোমার হবিবর দিদার দেখাইয়া আমরারে কলমা শরীফ নসিব করিয়া খাতমুল খৈর নসিব করিও। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি।